নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গরমকালে আমরা আমাদের মুখে এবং স্কিনে বরফ অ্যাপ্লাই করতে পারি এবং বরফ অ্যাপ্লাই করলে আমরা সেক্ষেত্রে কী ধরনের উপকারিতা পেতে পারি, কিভাবে এবং কখন আপনি এই বরফ অ্যাপ্লাই করবেন প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো একদম প্রথমে বলি আপনি কী ধরনের উপকারিতা পেতে পারেন। দেখুন, গরমকালে বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্কিনে এবং মুখে ইনফ্ল্যামেশন হয় এবং এই ইনফ্ল্যামেশন বা প্রদাহজনিত কারণে আমাদের স্কিনটা অনেক সময় লাল হয়ে যায়, একটা ইচিং সেন্সেশন হয়, একটা বার্নিং সেন্সেশন হয়, একটা অস্বস্তি লাগে। অনেক সময় দেখবেন যে স্কিনটা একটা সোয়েলিং হয়, বিশেষত চোখের নিচে। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি বরফ অ্যাপ্লাই করেন তাহলে সেই প্রদাহটা কমতে থাকে এবং যার ফলে এই ধরনের সিমটমসগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া গরমকালে আমরা যখন সূর্যের আলোয় বাড়ির বাইরে বেরোই, যথেষ্ট প্রোটেকশন নিয়ে বেরোলেও দেখবেন যে আমাদের স্কিনের ক্ষেত্রে একটা সানবার্ন হয়ে যায়, একটা সান ট্যান হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি যদি বরফ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পাবেন। তার কারণ বরফের একটা নিজস্ব কুলিং এফেক্ট আছে। সে এই যে সানবার্ন বা সান ট্যান থেকে যে একটা জ্বালা জ্বালা ব্যাপার হয় সেটাকে কমাতে সাহায্য করে। গরমকালে বিভিন্ন কারণে আমাদের হিট র্যাশ হতে দেখতে পাওয়া যায়, ঘামাচি হতে দেখতে পাওয়া যায়। সেই সমস্ত ক্ষেত্রেও আপনি যদি বরফ অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনি উপকারিতা পাবেন। আমাদের স্কিনে যে পোর্সগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করতে, টাইট করতে আমরা কিন্তু বরফ অ্যাপ্লাই করতে পারি এবং যার ফলে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়, স্মুথ হয় এবং রিফাইন হয়। এবং বরফ অ্যাপ্লাই করলে আমাদের স্কিনের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার ফলে একটা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাওয়া যায়। এছাড়া বরফ অ্যাপ্লাই করার ফলে একটা রিফ্রেশমেন্ট হয়, ভালো লাগে, আরাম লাগে। এবং আরেকটা কারণে আপনি বরফ অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাকনে পিম্পলের ক্ষেত্রেও কিন্তু বরফ অ্যাপ্লাই করতে পারেন। তার কারণ এটাও কিন্তু ইনফ্ল্যামেশন থেকে হয়, সুতরাং ইনফ্ল্যামেশনটা কন্ট্রোল হলে এক্ষেত্রেও আপনি যদি বরফ অ্যাপ্লাই করেন আপনি কিন্তু উপকারিতা পাবেন। আপনি মেকআপের প্রাইমার হিসাবে বরফ অ্যাপ্লাই করতে পারেন। গরমকালে বিভিন্ন কারণে আমাদের বাইরে বেরোতে হয়, মেকআপ করতেই হয়। তাহলে মেকআপ করার আগে যদি আপনি বরফ অ্যাপ্লাই করেন এবং তারপরে আপনি মুখটা ভালোভাবে শুকিয়ে নিয়ে যদি মেকআপটা করেন তাহলে দেখবেন যে মেকআপটা বেশ দীর্ঘস্থায়ী হয়। জেনারেলি গরমকালে মেকআপ কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় না, ঘামে বা বিভিন্ন কারণে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যায়। কিন্তু একবার বরফ অ্যাপ্লাই করে দেখুন, তারপরে মেকআপটা করে দেখুন, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। সর্বোপরি এটা একটা রিফ্রেশমেন্ট দেয়, আমাদের একটা আরাম লাগে, ভালো লাগে। কাজেই আপনি বরফ অ্যাপ্লাই করতে পারেন। এবারে বলি কিভাবে আপনি বরফ অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করবেন। আপনি দিনে দুবার এই গরমকালে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যখন ধরুন কোনো মুখে কোনো স্ক্রাব লাগাচ্ছেন, সেই স্ক্রাবের পরে আপনি বরফ অ্যাপ্লাই করতে পারেন। ফেসিয়ালের পরেও আপনি বরফ অ্যাপ্লাই করতে পারেন। অথবা মুখে কোনো ফেস প্যাক লাগালেন, সেই ফেস প্যাকটা করার পরে আপনি বরফটাকে লাগিয়ে নিলেন ভালোভাবে এবং তারপরে আপনি কিন্তু আবার ময়েশ্চারাইজার লাগাতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি বরফ অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি ময়েশ্চারাইজারটা অবশ্যই লাগাবেন, কারণ এটা ড্রাই হয়ে যেতে পারে স্কিনটা। আর ঠোঁটের আশেপাশে এবং চোখের আশেপাশে কিন্তু বরফ লাগাবেন না। কি করে লাগাবেন এই বরফ? একটা পরিষ্কার তোয়ালে রুমাল নেবেন এবং তার মধ্যে বরফের কুচিগুলো দেবেন। ফ্রিজে ছোট ছোট যে বরফ কিউবগুলো হয় সেগুলোও নিতে পারেন বা বড় পিস থাকলে তাকে একটু ছোট ছোট টুকরো করে নেবেন। তারপর সেই তোয়ালে রুমালটা দিয়ে মুখের মধ্যে ভালোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি এতে আরাম পাবেন। অথবা এতে যদি আপনার কোনো অসুবিধা হয় তো তাহলে আপনি বরফ জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে পারেন দিনে একবার বা দুবার। অথবা ওই জলের মধ্যে টাওয়েলটাকে চুবিয়ে নিয়ে সেটাকে একটু নিংড়ে নিয়ে তারপরে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন মুখে। যে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু উপকার পাবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।